ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ এর জন্য প্রায় 8 থেকে 9টার মতো ডিপার্টমেন্ট আছে। যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি যখন বিবিএ পড়তে যাবেন তখন আপনাকে ফেস করতে হবে টোটাল 4 বছরের বিবিএ কোর্স। 4 বছরে 8টা সেমিস্টার থাকে। এই 4 বছরে প্রতি বছর দুটি করে সেমিস্টার হয়ে মোট 8টি সেমিস্টার। আর এই 8টা সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারে আপনার মেজর ডিপার্টমেন্টের উপর বেস করে কিছু কোর্স থাকবে, আর কিছু কোর্স থাকবে যেগুলো ফান্ডামেন্টাল, অর্থাৎ আপনি ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম অথবা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যেটাতেই পড়ুন না কেন, ঘুরে ফিরে ওই কোর্সগুলো প্রায় সব ডিপার্টমেন্টেই কমন থাকবে। আজকে আমি এই কমন কোর্সগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি বলি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কথা, এখানে আপনি পাবেন ইন্ট্রোডাকশন টু বিজনেস, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশ স্টাডিজ। যদি সেকেন্ড সেমিস্টারের কথা বলি, বিজনেস ম্যাথমেটিক্স একটি কমন কোর্স। এমনকি কোনো ডিপার্টমেন্ট বিজনেস ম্যাথমেটিক্স পার্ট 1, বিজনেস ম্যাথমেটিক্স পার্ট 2 ও করিয়ে থাকে। এছাড়াও আপনি পাবেন জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, মাইক্রো ইকোনমিক্স এবং ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট। এরপরে যদি আমরা সেকেন্ড ইয়ারের কথা বলি, সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে আপনি পাচ্ছেন বিজনেস স্ট্যাটিস্টিক্স, ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি অফ বাংলাদেশ এবং সেই সাথে বিজনেস ল কিংবা বিজনেস ল অ্যান্ড লিগাল ইস্যুস। এরপরে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখান থেকে শুরু হয় আপনার একটু কঠিন কোর্সগুলো, কঠিন সাবজেক্টগুলো, যেগুলো কম্পারেটিভলি আপনি আগে কখনো শোনেননি বা আগে কখনো পরিচিত ছিলেন না এইচএসসি বা এসএসসি লেভেলের কোনো সাবজেক্টের সাথে। এরপর আসবে কনজিউমার বিহেভিয়ার এবং জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি অফ বাংলাদেশ। এরপরে যদি আমরা থার্ড ইয়ারে উঠি, থার্ড ইয়ারে উঠলে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে আমাদের মেজর ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো বা কোর্সগুলো বাড়ছে এবং ফান্ডামেন্টালস কোর্সগুলো আস্তে আস্তে কমে আসছে। যেমন থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আপনি পাবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সার্ভিস মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আর থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে যে কোর্সগুলো আপনি করতে পারেন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস ফর বিজনেস, কালচার অ্যান্ড হেরিটেজ। এরপরে আমরা আসি ফোর্থ ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারে বলতে গেলে আপনার প্রায় ম্যাক্সিমাম কোর্সগুলো হয়ে থাকে আপনার মেজর বেস করে, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে পড়ছেন ওই ডিপার্টমেন্টের মেজর কোর্সগুলো এখানে বেশি ফোকাস দেওয়া হয়। তখন ফান্ডামেন্টাল কোর্সগুলো কমে আসে। বলতে গেলে এই যে 4 বছরের যে জার্নি, এখানে আপনাকে টোটাল 40 কোর্স করতে হচ্ছে, অর্থাৎ 40টা। প্রতি সেমিস্টারে 5টা করে, 8টা সেমিস্টারে মোট 40টা কোর্স। আর এই 40টা কোর্সের প্রায় 27 থেকে 30টা কোর্স ডিপার্টমেন্ট ওয়াইজ কম বেশি সেম হয়ে থাকে। আমাদের সবার মধ্যে একটা ধারণা থাকে যে হয়তো ম্যানেজমেন্টের স্টুডেন্ট হলে সে ম্যানেজমেন্ট ভালো পড়াতে পারবে, অ্যাকাউন্টিং স্টুডেন্ট হলে সে অ্যাকাউন্টিং ভালো পড়াতে পারবে, বা কেউ যদি ফিনান্সের স্টুডেন্ট হয় সে ফিনান্স হয়তো ভালো পড়াতে পারবে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। একজন ট্যুরিজমের স্টুডেন্টকেও যেভাবে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স পড়ানো হচ্ছে, একজন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপের স্টুডেন্টকেও সেম কোর্সগুলোই পড়ানো হচ্ছে। ঘুরে ফিরে ফান্ডামেন্টাল কোর্সগুলো সেম হয়ে থাকে। সো এখানে যে ডিসক্রিমিনেশন, এটার কোনো সুযোগ নেই। ডিপার্টমেন্ট ভেদে আপনার হয়তো 8টা বা 10টা কোর্স যেগুলো আপনি প্রতি সেমিস্টারে মেজর কোর্স হিসেবে পাচ্ছেন, এইগুলো শুধুমাত্র ভ্যারি করে থাকে। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকে মনে করে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে হয়তো ক্লাসে এরকম প্রেজেন্ট থাকা লাগে না, অ্যাটেন্ডেন্স লাগে না, জাস্ট ক্লাসে কেউ প্রক্সি দিয়ে দিল, বাস হয়ে গেল। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এখন এমন নেই। বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এই যে ট্যাবুটা, এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং বর্তমানে বলতে গেলে আপনি যদি 75% অ্যান্ড অ্যাভোভ অ্যাটেন্ডেন্স না রাখতে পারেন, তাহলে আপনি একজন এলিজিবল স্টুডেন্ট হবেন না এক্সাম দেওয়ার জন্য, অর্থাৎ আপনি এক্সাম দেওয়ার জন্য বসতেই পারবেন না। এবং আপনার যদি 60 থেকে 74% অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে আপনাকে করে দেওয়া হবে নন কলেজিয়েট, অর্থাৎ স্পেসিফিক কোনো টিচারের কোর্সে যদি আপনি ওই পরিমাণ অ্যাবসেন্ট থাকেন, তাহলে আপনাকে নন কলেজিয়েট কিংবা অযোগ্য শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে এবং আপনাকে বলতে গেলে প্রায় 5,000 টাকার একটা জরিমানা দিয়ে এক্সামের জন্য বসতে হবে। এবং আপনার যদি এরও কম, অর্থাৎ 60%-এরও নিচে অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে আপনার ছাত্রত্বই বাতিল করা হবে এবং আপনাকে আবার পুনরায় ভর্তি হতে হবে সেই ডিপার্টমেন্টে। আরেকটা প্রশ্ন যেটা অনেকের মাথায় এসে থাকে, সেটা হচ্ছে এক ইয়ার থেকে আরেক ইয়ারে ওঠার জন্য আমাদের কি কোনো স্পেসিফিক সিজিপি রিকোয়ারমেন্ট থাকে যে এইটুক সিজিপি পেতেই হবে, আদারওয়াইজ আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারবো না, কিংবা সেকেন্ড ইয়ার থেকে আমি থার্ড ইয়ারে উঠতে পারবো না? উত্তরটা হচ্ছে হ্যাঁ। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য মিনিমাম সিজিপিএ থাকতে হবে 2.0, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য মিনিমাম সিজিপিএ 2.25 এবং থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ওঠার জন্য মিনিমাম সিজিপিএ 2.50। এখন কেউ যদি প্রশ্ন করে যে এখানে ক্রেডিট ট্রান্সফারের কোনো সুযোগ আছে কিনা, ক্রেডিট ট্রান্সফার মানে হলো আপনি হয়তো অন্য কোনো ইনস্টিটিউটে পড়ছিলেন, অন্য কোনো জায়গায় হয়তো প্রতি কোর্সে আমরা জানি যে 3 করে ক্রেডিট বা 4 করে ক্রেডিট, আপনি ওখান থেকে একটা সেমিস্টারে 5টা কোর্সের মধ্যে 2টো কোর্স করে এসেছেন, 3 3 6, তো বাকি 3টা কোর্স আপনি এখানে এসে ট্রান্সফার করার সুযোগ চাচ্ছেন। দ্য অ্যান্সার ইজ নো। এখানে ঢাকা ইউনিভার্সিটির বিবিএতে ক্রেডিট ট্রান্সফারের কোনো সুযোগ নেই। আর যদি এক্সামের কথা বলি যে এক্সামে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে আপনার মেইন এক্সাম
এক্সামের জন্য টোটাল 4টা পার্ট, ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, আপনার অ্যাটেন্ডেন্স বা প্রেজেন্টেশন কিংবা ওভারঅল পারফরমেন্স, আর ফাইনালি ফাইনাল এক্সাম। এই 4টার উপর ডিপেন্ড করে আপনার প্রত্যেকটা কোর্সের ইভ্যালুয়েশন হয়। ফার্স্ট মিড টার্মে আপনি পাচ্ছেন 15%, সেকেন্ড মিড টার্মে 15%, টার্ম পেপার, কুইজ, অ্যাটেন্ডেন্স এগুলোর জন্য 10% এবং ফাইনাল এক্সামের উপর 60% মার্কস। টোটালে 100 মার্কসের উপর আপনার এই এক্সামটা হচ্ছে। আর অনেকেই হয়তো আমরা দেখে থাকি যে আমাদের অনেক সিনিয়ররা ডিনস অ্যাওয়ার্ড বা ডিনস অনার লিস্টে আসছেন, ডিনস মেরিট লিস্টে আসছেন। এগুলো কিভাবে হচ্ছে তাদের জন্য বলছি। স্টুডেন্টদের মধ্যে যাদের জিপিএ 4 আউট অফ 4 অ্যাটলিস্ট একটা সেমিস্টারেও ছিল তাদেরকে ডিনস মেরিট লিস্টে রাখা হয়, এবং যাদের টোটাল সিজিপিএ অ্যাটলিস্ট 3.85 থাকে তাদেরকেই ইনক্লুড করা হয় ডিনস অনার লিস্টে। এখন প্রত্যেক কোর্সের জন্য আমাদের বরাদ্দ থাকছে 3 ক্রেডিট করে, তাহলে 3টা করে ক্রেডিট প্রত্যেক কোর্সে আমাদের কোর্স করতে হচ্ছে টোটাল 40টা। তাহলে আমার ইন টোটালে দাঁড়াচ্ছে 120 ক্রেডিট। কিন্তু বিবিএ পাস করার জন্য আপনার লাগবে 126 ক্রেডিট। প্রশ্ন আসতে পারে কিভাবে সম্ভব, বাকি 6 ক্রেডিট আমি কোথা থেকে ম্যানেজ করব? দ্য অ্যান্সার ইজ ইন্টার্নশিপ অ্যান্ড ভাইবা। 4th ইয়ার ফাইনাল সেমিস্টারের পর আপনাকে 3 মাস থেকে 4 মাসের জন্য কোথাও একটা ইন্টার্নশিপ করতে হবে, যেটার উপর আপনার 3 ক্রেডিট, এবং আপনার প্রত্যেকবার ফাইনাল এক্সাম দেওয়ার পর একটা করে ভাইবার অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেটার উপর ডিপেন্ড করে এই 3 ক্রেডিট। তো সব মিলিয়ে টোটাল 126 ক্রেডিট। তো বিবিএ পাস করার জন্য আপনাকে অবশ্যই এই 126 ক্রেডিট আর্ন করতে হবে, এবং সেই সাথে মিনিমাম সিজিপিএ 2.50 নিয়ে বের হতে হবে। বাই এনি চান্স আপনি যদি কোনো একটা কোর্স মিস করে ফেলেন, কোনো একটা ফাইনাল এক্সাম মিস করে ফেলেন, আপনি কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছেন। একটা ইয়ার আপনাকে গ্যাপ দিয়ে পরের ইয়ারের সাথে গিয়ে আপনাকে ক্লাস করতে হবে। তবে হ্যাঁ, বিবিএ কোর্সটা 4 বছরের, 6 বছরের মধ্যে আপনাকে অবশ্যই এই বিবিএ শেষ করতে হবে।